প্রতিষ্ঠা বার্ষিকী থেকে কৃষক দলের কৃষকদের জন্য আপনাদের বার্তা কি থাকবে? কৃষকদের জাতীয়তাবাদী কৃষক দল যেমন আন্দোলনে ছিল, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন দুঃসময়, কৃষকের দুঃসময় সবসময় ছিল, এখনও আছে। আমরা যেমন আন্দোলন করতে পারি, সংগ্রাম করতে পারি, আমরা আত্মাহুতি দিতে পারি, সেভাবে আমরা জনগণের জন্য কাজও করতে পারি। হ্যাঁ, আর কৃষকদের জন্যই কাজ করি। আর আমরা জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আমরা ক্রয় মূল্যে সবজি বিক্রয় করি, যেটা জনগণের সুবিধার্থে করি। আর জাতীয়তাবাদী কৃষক দল যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কৃষকের যে কোনো সমস্যায় সবসময় অগ্রণী ভূমিকা আগেও পালন করছে, এখনও করে আসবে। বর্তমান সমসাময়িক ইস্যুগুলো নিয়ে, ভারতের ইস্যুগুলো নিয়ে এই জন্য দেখা যাচ্ছে যে বাংলাদেশে পণ্য পাঠানোর যে ব্যাপারগুলো সেগুলো তারা নাকি বন্ধ করে দেবে। শুভেন্দু অধিকারী বিজেপি নেতা, যিনি তেমন, এটা এই ক্ষেত্রে আসলে কৃষক দলের ভূমিকাটা কি থাকবে? আমরা ধন্যবাদ জানাই শুভেন্দু অধিকারীকে, কারণ তারা একবার গরুর মাংস পাঠানো বন্ধ করতে, আমরা গরুর মাংস এখন স্বয়ংসম্পূর্ণ। তারা পেঁয়াজ বন্ধ করুক আর আলু বন্ধ করুক, যাই করুক, কোনো কিছুই ঠেকে থাকবে না, আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবো। আমাদের কৃষকরা সেই ক্ষমতা রাখে। আমাদের তারুণ্যের অহংকার, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের বিভাগীয়, জেলা এবং প্রত্যেকটা থানা ভিত্তিক আমাদের কৃষক দলের কর্মসূচি চলছে। কর্মসূচির ভিতরে কৃষকদের ন্যায্য মূল্য যে দাবি, তাদের যে সার, তাদের যে ধান চাষে, তাদের যে পণ্য, সবগুলো যেন সঠিকভাবে পায়, এই কম দামে পায়, সেই জন্য পদক্ষেপ নিয়েছে। আর দ্বিতীয় হচ্ছে, আপনি যেটা বলেছেন যে ভারত থেকে যে আমদানির বিষয়টা, এখানে বাংলাদেশ আর ভারতের যে সমঝোতার বিষয়, সেটা মন্ত্রণালয় ব্যবস্থা করবে। কৃষক দলের পক্ষ থেকে আমাদের মেইন উদ্দেশ্য থাকবে হচ্ছে বাংলাদেশের যে কৃষি উপকরণ, এই কৃষি উপকরণের মাধ্যমে কিভাবে দেশকে ডেভেলপমেন্ট করা যায়, কৃষির মাধ্যমে আগানো যায়, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরগুলো থেকে আমাদের কৃষকদের কিভাবে উন্নত মানের বীজ বা উন্নত মানের যেমন সার, তারপর তাদের ন্যায্য মূল্যে যে দামে বিক্রি করার জন্য যে জিনিস পাবে, এগুলোকে পরিপূর্ণ দেওয়ার জন্য কিন্তু আমাদের পদক্ষেপ। আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকী 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে, আমাদের হাসান জারিফ তুহিন ভাই প্রেসিডেন্ট এবং বাবুল ভাইয়ের নির্দেশে আমরা এখন ডিপ্লোমা ইনস্টিটিউট প্রোগ্রাম হবে, ওখানে সবকিছু তুলে ধরা হবে ইনশাল্লাহ।